বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকের পড়ো ভাই সবক নম্বর 3, যুক্তাক্ষর। একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জোড়া লেগেছে। ঠিক আছে, যুক্তাক্ষর একটা অক্ষর আর একটা অক্ষরের হুম। সাথে জুড়েছে। তো চলেন জোড়া আমরা লাগছে। পড়ে দেখবো কেমন হয়। প্রথম এখানে আলিফ দিয়ে, তো আলিফের সাথে বিভিন্ন অক্ষরকে জুড়েছে। ঠিক আছে, যেমন এখানে বা, আলিফ, হ্যাঁ, কাফ, আলিফ, এরকম ভাবে বিভিন্ন অক্ষরের সাথে আলিফকে জুড়েছে। চলেন যে হোক, একজনকে পড়তে বলবো, কেউ ভয় খাবেন না, আরো কিছু দেখানোর জিনিস রয়েছে, সেগুলোকে আমি দেখিয়ে দেখিয়ে আপনাদের দিয়েই পড়াবো। চলেন, আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই, হুম। আসি লাইনে। পড়েন ভাই, পড়েন। আলিফ। আলিফ। বা। চলেন। আলিফ। জি। কাফ। আলিফ। জি। নুন। আলিফ। মিম। আলিফ। লাম। আলিফ। ঠিক আছে। শামীম ভাই, পড়েন তো ভাই, বার সাথে বিভিন্ন অক্ষর জোড়া লেগেছে। চলেন, পড়েন। শামীম ভাই, পড়েন, শুরু করেন। না পারলে আমি তো বলে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সব বা দেখে দেবো। হ্যাঁ, চলেন বা। বা চলেন। জি। ধীরে ধীরে ওটা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছেন না, আমি দেখাবো তার জন্য আপনাকে। ভালো করে দেখে নেন কি আছে, হ্যাঁ, হুম। কেমন দেখতে ভালো করে দেখে নেন। দেখেছেন? হ্যাঁ। চলেন নিচে যাব। ওটা এখানে দেখতে পেয়েছেন? হুম। জি, এটা কাফ। কাফের কত রকম হ্যাঁ। হয়? কাফ কত রকমের আচ্ছা। হয়, এখানে আকৃতি দিয়েছে, যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, মানে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যখন মিলবে, হুম। তো সেই অক্ষরগুলো কেমন হতে পারে যে মেলার সময়। আচ্ছা। আলিফ করকম হতে পারে, কাফ করকম হতে পারে, সেটাই এখানে দেওয়া রয়েছে। আচ্ছা। ঠিক আছে ভাই, সবাইকে বলছি সেটা হুম। এখানে দেওয়া রয়েছে। যে ভাইয়ের সমস্যা হবে আমি দেখিয়ে দেবো, এখান থেকে কেউ ভয় খাওয়ার কোনো কারণ নেই। যে পারবেন বলে দেবেন, না পারলে বলে দেবো আমি। এখানে এটি আলিফের, ঠিক। এটি পুরো আলিফের, এটি বা, আচ্ছা। এটি তা, মানে এই নিচের লাইন থেকে আর কি। হুম। এবার সব এগুলো আলাদা 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 আলাদা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, এটা একটা। ঠিক আছে। হুম। জি, তাহলে আপনি কি চিনতে পারলেন এটা, শামীম ভাই? ওটা কি হবে? কাপ। জি, কারণ এই কাপ, কাপের বাউন্ডারি পড়ে গেছে, কাপ। তো চলেন, তারপরে আবার না চিনতে পারলে আবার নিচে আসবো। চলেন, বলেন কাফ, কাপ। মানে টান দেন, 3 আলিফ, কাফ। কাপ। হ্যাঁ, তারপরেরটা। সিন। নিচে একটা নোক্তা হলে কি হয় ভাই সব সময়? নিচে কার একটা নোক্তা আছে? একটা অক্ষর আছে, তার মাত্র নিচে একটা নোক্তা। কি ভাই? ঠিক খেয়াল পড়ছে না। দেখতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন? তো। বা, 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 এই যে বা। আচ্ছা। আর ও বা। চলেন, তা তো। তাহলে কি হবে? কাপ বা। হ্যাঁ, কাফ বা। তারপরেরটা। কাপ সা। হ্যাঁ, স্যার কটা নোক্তা হয় ভাই? দুটো।
তিনটে হয়, এটা তা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা আছে, ওর তিনটে হয়। ঠিক আছে, তো সা। বলেন একসাথে আবার বলেন, ভালো করে টান দিয়ে, টান দিয়ে, যেটা যে একদম টান হুম। রয়েছে। বলেন। বা। বা। কাপ। কাফ। কাপ। বা। বা। হুম, কাপ। তা। তা। ঠিক আছে, চলেন তারপরেরটা দেখেন। সা। তারপরেরটা দেখেন, সা নেই, তা আছে। চলেন, বলেন। এই যে দেখিয়ে আসলাম, এক্ষুনি দেখিয়ে আসলাম, যেটা সেই 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 এই পুরে এই। আর নিচে একটা নোক্তা, এক্ষুনি বলছিলাম, নিচে একটা নোক্তা একটা অক্ষরেই হয়। আচ্ছা, তা তো সা। এটা কি ভাই? বা। বা। তো বলেন বা। 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 হ্যাঁ, তারপরেরটা। তারপরেরটা সা হবে। তো চেনা অক্ষর তো, এই অক্ষরগুলো তো গন্ডগোল করলে হবে না, এত চেনা অক্ষর। তা আপনি পড়ে এসছেন, এইরকমই ছিল, যেরকম দেখতে এইরকমই। নুন। নুন নুন। চলেন বলেন বা। বা। নুন। নুন। ঠিক আছে, মাহমুদুল্লাহ ভাই, মিউট করে নেন। শামীম ভাই, মাহমুদুল্লাহ ভাই, চলেন বলেন তো ভাই, মিউট খোলেন। মাহমুদুল্লাহ ভাই, হ্যাঁ বলেন। মাহমুদুল্লাহ ভাই, হ্যাঁ বলেন। কোনটা বলেন। বলবো হুজুরজি? বলেন। এই কোনটা? তো, এই তো লাল এই দাগ তো। দিয়েছি। এই তো লাল লাইট দিয়েছি। নিচেটা তো বা, ওটা বা আর ওটা কি বুঝতে পারছি না তো, আপনি জরাটা। বলেন, আপনি যেটা আপনি বুঝতে বলেন, পেরেছেন আপনি সেটা যেটা বলেন, বুঝতে যেই পেরেছেন রকম সেটা বলেন, টান যে আছে রকম টান আসে সেই হুম। রকম টান দিয়ে বলেন। সেই রকম টান দিয়ে বলেন। কিন্তু জরানা অক্ষর তো জানি না, একটাও তো চিনি না, কিন্তু ওটা বুঝতে পারছি নিচেরটা বা, আপনি যে তারপরেরটা ওই। আপ- আপনি যে আপনি যে আপনি যে আপনি যে আপনি যে বলেন। বলেন। আচ্ছা। জি, বলেন বলেন। জি, বলেন বলেন। একটা একটা পাচ্ছি বা, জিম ওটা পাচ্ছি। ওটা আপনার আর বলার দরকার নেই, আর ওটা আপনি আপনার বলার আপনি দরকার নেই, এইটি আপনি বলেন না ফার্স্টে, আপনি অক্ষরটা এইটি কি বলেন আছে। না ফার্স্টে, অক্ষরটা কি আছে। ওটা উম, আমি হুজুর ওটা বলতে পারছি বা, আর ওটা আমি বুঝতে পারছি না ওটা ওটা কি তো আছে আমি তা। দেখিয়ে দেবো, আপনি এত ওটা তো হুড়োহুড়ি আমি করছেন দেখিয়ে কেন? দেবো, আমি তো আপনি এত দেখিয়ে হুড়োহুড়ি দেবো। করছেন কেন? আমি তো আচ্ছা আচ্ছা। দেখিয়ে দেবো। আপনি যেটা পারবেন সেটা বলবেন, আপনি যেটা তারপরেটা হলো পারবেন যে সেটা জয়েন্ট বলবেন, পাচ্ছি না। তারপরেরটা হলো যে পাচ্ছে না। দেখতে আচ্ছা, পেয়েছেন? দাল। দেখতে পেয়েছেন? হ্যাঁ, হুম। দাল। আপনি যেটা পারবেন, বাদ বাকিটা চুপ আপনি থাকবেন, যেটা আমি পারবেন দেখিয়ে বাদ দেবো বাকিটা চুপ আপনাকে। থাকবেন আপনাকে। আচ্ছা। চলেন, কি হলো? চলেন। হুজুর, আপনার কি হলো? আপনার আপনার ভয়েসটা ডাবল আপনার আসছে। ভয়েসটা বা, ডাবল আসছে। দাল। বা, দাল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরেরটি পড়েন। তারপরেরটি পড়েন। সিন, ইয়া, তা। চলেন নিচে গিয়ে দেখবো চলেন আমরা। নিচে গিয়ে দেখবো আমরা। সব থেকে ফার্স্ট যে সব থেকে জিনিসটা এসছে ফার্স্ট যে জিনিসটা এসছে সেটা হলো সিন, যে সেটা দেখতে হলো পাচ্ছেন। সিন, যে দেখতে পাচ্ছেন। হুম, আমরা যে সিন। সিন আমরা পড়েছিলাম, যে দুটো সিন দাঁত দাঁত, পড়েছিলাম, ডবল দুটো দাঁত। দাঁত দাঁত, ডবল দাঁত। ঠিক আছে, ঠিক আছে। তো এটি সিন। বলেন। তো এটি সিন। বলেন। সিন, তিন আলিফ টান দেন। তিন আলিফ টান দেন। সিন, হুম, তারপরে। ইয়া, তারপরে। হুম, বা, জি, তারপরে। জি, তারপরে। বা, জিম। ঠিক আছে। ঠিক আছে। শহীদুর রহমান ভাই, শহীদুল ইসলাম শহীদুর ভাই, রহমান ভাই, শহীদ। শহীদুল ইসলাম ভাই, জি হুজুর, আপনার ওদিক থেকে ডাবল আওয়াজ আসছে। পড়েন। আর আওয়াজ যাবে না, ওনারই প্রবলেম হচ্ছিল, ওই মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য আওয়াজটি যাচ্ছে। পড়েন, ওনার সমস্যা আছে। পড়েন। জিম,
চলেন আগে। জিম, লাম, হুম। লাম, জিম, হা, ঠিক আছে। জিম, খ, জিম, সা, সিন, আরো টান দেন। জিম, তিন তিন আলিফ টান দিতে হবে ভাই। সিন, হুম, জিম। ঠিক আছে। আব্দুল্লাহ ভাই, বলুন। বলেন। সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, শিন, জিম, নুন, সিন, সদ, বা, ফা, শিন, লাম। আলামিন ভাই, আলামিন ভাই জি হুজুর। পড়েন ভাই। সোয়াদ, ওয়াদ, জি। সোয়াদ, ফা, কফ, জোয়াদ, লা, জোয়াদ, লাম, কাফ, জি না, লাম হবে না, এটা কাফ। এটা দেখেন না। জোয়াদ, কাফ, জি চলেন আগে। জোয়াদ, ইয়া, সোয়াদ, মিম, লাম, জোয়াদ, জদ না, সদ হবে, তা, জদ হলে নুক্তা হতো একটা। সোয়া, সোয়াতা। জি। যেখানে তিন আলিফ টান দেবেন, সবাইকে বারবার বলছি। জি। আনিকুল ভাই, পড়েন তো ভাই, আলিফ দিয়ে। জি, আলিফ, বা, আলিফ, ঠিক আছে, চলেন নিচেই চলেন। এটি দেখে না না, এই ধারে এই লাইনটি বাদ দেবেন। এই লাইনটি বাদ দিয়েছেন, এই জি, লালটা বাদ দিয়ে দেখেন, ঠিক আছে। চলেন নিচেই যাব। দেখেন এটা এরকম আছে না ভাই? জি, কাফ, এরকম নেই ওটা? জি, জি। তো চলেন, কি হবে তাহলে? কাফ, আলিফ, জি চলেন। বা, জি। তা, আলিফ, জি, জোরে বলেন, একটু শুনতে পাচ্ছি না। তা, আলিফ, জি না, চলেন দেখিয়ে দিই। তাহলে এরকমই হতো ভাই, দুটো নোক্তা হতো। একটা নোক্তা উপরে কার হয় বলেন তো, সবথেকে ফার্স্ট এটা আমার প্রশ্ন থাকবে আপনার কাছে। নুন, জি। আনিকুল ভাই কি? অন্য ভাই বলবেন না। নুন, জি। নুন, উপরে একটা আলিফ, নোক্তা থাকলে শুধু নুনই হয়, সেটা ঠিক আছে। নুন, নিচে একটা জি, নোক্তা হলে বা, উপরে একটা নোক্তা হলে নুন। তো বলেন নুন, নুন। নুন, আলিফ, জি চলেন আগে। জি মাঝে জি, পি, জি। বলেন আনিকুল ভাই। মিম, আলিফ, জি, এখান থেকে কালটা মি হয়েছে, মিম আলিফ, তারপরেরটি। বুঝতে পারছেন বুঝতে না? পারছি না। চলেন। আচ্ছা, ফার্স্টটা ভালো করে একটু দেখে নেন। জি, দেখেছেন? জি, ওয়াও, চলেন নিচে যাব। দেখেছেন?
জি। তাহলে ভাই এটা কি? র। এটা হুজুর লাম। 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 আর ওখানে একটা বেঁকা মতো এরকম আছে, জি। কি তাহলে এটা? আলিফ। আলিফ। লাম আলিফ। চলেন, কি তাহলে ভাই এটা? লাম আলিফ। যে লাম আলিফ, তিন আলিফ টান দেবেন, ঠিক লাম আছে? আলিফ। জি। চলেন তারপরে কি আছে? সুমন ভাই, পড়েন তো ভাই। জি হুজুর বলেন। পড়েন ভাই। বা দিয়ে বিভিন্ন অক্ষরের সাথে মিলবে। বা, হ্যাঁ। কাফ, বা, তা, জি। বা, নুন, জি। বা, দাল, শিন, ইয়া, বা, বা, জিম। ঠিক আছে। তোহা ভাই, বলেন তো ভাই। জিম বিভিন্ন অক্ষরের সাথে মিলবে, বলেন। জিম, জি। জিম, লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম। জি, তিন আলিফ গুলো টান একটু বেশি দেবেন এক আলিফের থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি। খেয়াল রাখবেন সবসময়, সবাইকে বলছি। চলেন রহিম বক্স ভাই, পড়েন তো ভাই। সিন আর শিন বিভিন্ন অক্ষরের সাথে মিলবে, সিন আর শিন। চলেন রহিম বক্স ভাই, রহিম বক্স ভাই, পড়েন ভাই। লালচাঁদ ভাই, লালচাঁদ ভাই, বলেন। পড়েন তো ভাই। সিন আর শিন বিভিন্ন অক্ষরের সাথে যুক্ত হবে, চলেন। সিন, আলিফ। এখান থেকে বলেন, এই দুটো ফার্স্টে বলে নেন। হুম, সিন, আরো টান দেন, সিন, আরো টান দেন। তিন আলিফ। সিন, সিন। সিন, হুম। সিন, জি। তারপরে, সিন, আলিফ। তারপরটিও বলেন শিন। সিন, লাম, জি। তারপরে বলেন সিন আলিফ, সিন, সিন আলিফ। আলিফ। জি। চলেন। সিন, লাম, চলেন। সিন, জিম, ব- নুন। জি। চলেন। বলেন। এটা যেরকম সিন পড়েছিলেন, সিনই তো আছে ফার্স্টে, হুম, বলেন। হ্যাঁ হ্যাঁ। বলেন বলেন, তারপরে আমি বলে দেবো, বলেন। সিন, জি। সিন। এটি কেটে দিয়ে হুম, তারপর ওটা ধরতে পারছি না, ওটা তো বুঝতে পারছি না। এটিও কেটে দেবো। হুম, দেখেছেন মাঝখানেরটা? হচ্ছে এখানে দেওয়া নেই। চলেন। এটি যদি এইরকম দিয়ে এখান থেকে টেনে এনে, এই যেটা এখান থেকে দুলিয়ে দিয়েছে এটা না দিয়ে যদি এরকম দিই, এই এরকম আছে, দিয়ে এরকম দুলিয়েছে না, এই দোলাটা যদি এরকম একটু বড় করে দিই কি হবে ভাই? এটা যদি এরকম দিই কি হচ্ছে ভাই এটা? সদ। জি। সৎ। চলেন হ্যাঁ, সিন সৎ। সিন, সদ, জি। বা, তারপরে জি। তারপরে চলেন। পড়েন পড়েন। দ, এটা দদ, এটা এটা যেই য়ে, পড়েছিলাম ভাই, এটা তো সেই রকম দেখতে পুরো। কিরকম ভাই? ফা, পুরো ফায়ের মতোই দেখতে, শুধু এর
দেখতে পাচ্ছেন? हाँ 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 চলেন, তো বলেন। ফা, फ হ্যাঁ, ফা, फ स শিন, लाम और শিন, এই যে। हाँ फ सीन लाम চলেন, জহিরুদ্দিন ভাই, জহিরুদ্দিন ভাই, জহিরুদ্দিন ভাই। আচ্ছা, কোনো সাড়া নেই। আচ্ছা, সবক ধরা হয়নি, কে রয়েছে এর ভিতরে? কে আর রয়েছে? জহিরুদ্দিন ভাই, জি বলুন হুজুর। পড়েন ভাই। অক্ষর বলুন। সৎ ও বদ বিভিন্ন অক্ষরের সাথে মিলবে, চলেন। আচ্ছা, সদ, দোয়াদ, জি, তারপরেরটা চলেন। তারপরটা আপনার হচ্ছে, এইরকম দেখেন না, এইরকম, এই তো, এই তো, এই তো। হ্যাঁ এটা এটা সোয়াদ, হ্যাঁ, তারপরেরটা সোয়াদ, তারপরটা আপনার হচ্ছে দেখেন সোয়াদ, কি। তারপর তারপরটা ওটা হচ্ছে কফ। জি, বলেন। টান দেন 3 আলিফ করে। হ্যাঁ, সদ, কফ। কফ। জি, চলেন। তারপরটা আপনার হচ্ছে তারপরটা আপনার তো হচ্ছে এইরকম আসে, আহ, এরকম থাকলে এর উপর একটা নুক্তা হলে কি হয় ভাই? এই যে পাশে, সদের ভাই। আচ্ছা, দোয়াদ, জি, দত। আদ, তারপরে তারপরটা আপনার কাটা চিহ্ন। আচ্ছা এটা কাপ। জি, বলেন এবার, টান দেন। স, কাপ। সো- এই দদ আছে, আরে, দদ, কাফ। দোয়াদ, কাপ। তারপর চলেন আপনার আগে। সোয়া, না, সদ সোয়াদ। নয়, সদ হলে নোক্তাটা হতো না। এই যে নোক্তা না, আছে, আপনার এই ফার্স্টে দেখিয়ে দিয়েছে ওই জন্য। আচ্ছা দোয়াদ, আচ্ছা, হ্যাঁ, দোয়াদ, আর হ্যাঁ। দোয়াদ, আর আর একটা কি? ইয়া, 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 1 আলিফ টান। ইয়া, ইয়া, হ্যাঁ জি, ইয়া, টান দেন, ইয়া। ইয়া, ইয়া না, ইয়া, ইয়া। আচ্ছা, ইয়া, ই না, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, হ্যাঁ, ইয়া, 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 হ্যাঁ, ইয়া। ইয়া, লাস্টে টান দেন। ইয়া, ইয়া। ইয়া, হুম, ইয়া, হুম, চলেন ইয়া, এবার, আগে চলেন। সোয়াদ। হুম, তারপরটা আপনার চাবি অক্ষরটা মতলব, দাঁড়ান দাঁড়ান বলে দিচ্ছি আমি। চাবি অক্ষরটা লাম। জি না, ভালো করে পাবেন, ভালো করে। দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান এইরকম হুজুর। বইতেই রয়েছে। মিম মিম, হুজুর মিম, ওটা মিম, হ্যাঁ, মিম, বলেন। মিম, সৎ, সোয়াদ, টান দেন। মিম, মিম, সৎ, মিম। সোয়াদ, মিম, চলেন আগে, সোয়াদ, মিম। আচ্ছা চলেন আগে। হুজুর, এটা এটা আপনার ডাল, না এটা ডাল নাই, সরি, ডাল নাই, এটা দেখিয়ে দেবো আপনাকে, অত ডাল, না টেনশন না, নেওয়ার কোনো কারণ দাঁড়ান, নেই। আমাকে একটু আমাকে একটু ভাবতে দিন না, জি। আচ্ছা, আচ্ছা, আপনি ভাবেন, এটা ভাবেন, ভাবেন। আপনার আপনার এটা হবে লাম, লাম, জি, লাম। যে কোনো লাম অক্ষর হবে। দেখবেন এইরকম আলিফের মতো থেকে, হ্যাঁ হ্যাঁ, আর বাম ঠিক দিকে ঠিক। জুড়ে যাবে এইরকম, মনে করবেন এটি লাম। আর যে সময় এইরকম থেকে লাম, এদিকে জুড়বে তখন ভাববেন আলিফ। ডান দিকে জুড়লে আচ্ছা আচ্ছা ভাববেন আলিফ, আর বাম দিকে আচ্ছা জুড়লে ভাববেন লাম। আর যদি আচ্ছা এইরকম আচ্ছা, থাকে আর দুই দিকে জোড়া হয়, তাও এটা হ্যাঁ, আলিফ আর ধরা হবে না, লাম ধরা হবে, হ্যাঁ। যখন দুই আচ্ছা দিক ওকে থেকে ওকে, জুড়বে তখন লাম ধরা হবে। বুঝে এসছে আচ্ছা, ভাই? হ্যাঁ জি, হ্যাঁ জি, বলে দিলাম একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ 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 জি, হ্যাঁ। ডান যখন দিকে, ডান হ্যাঁ, দিকে, যখন ডান দিক থেকে এরকম জুড়বে তখন আলিফ,
যখন আলিফ বাম দিক থেকে এরকম জুড়বে তখন লাম। লাম। আর যখন এই আচ্ছা লামের দুই দিক থেকে কোনো অক্ষর জুড়বে, এপারেও অক্ষর আছে এপারেও অক্ষর আছে, তখন এটি লাম হবে। তখন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাম হবে, আর আলিফ লাম। হবে না। এই আলিফে যদি এপারে একটা অক্ষর জুড়ে যায় কি হয়ে যাবে? আচ্ছা লাম হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, তো পড়েন লাম। লাম জি। সোয়াদ জি। তা। আর লাম, লাম সোয়াদ আর বা। তা। তা সরি স্যার, সরি জি টান সরি দেন, জি। লাম আর সৎটা হ্যাঁ 3 আলিফ করে টান দেন, দিয়ে আর আচ্ছা লাস্টে তাটি লা, 1 আলিফ। হুম। আচ্ছা লাম সোয়াদ আর বা। তা। বা হলে একটা মালি নিচে বা, নোক্তা হতো, বা বা হলে ভাই একটা কি হতো? নাকি? নিচে নোক্তা হ্যাঁ হতো। হ্যাঁ, ঠিক আছে ভাই। দুটো নুক্তা মানে, জি জি। দুটো নুক্তা মানে উপরে দুটো নোক্তা মানে তা, ওই নোক্তাটার নিচে তা। দুটো হলে ইয়া হয়ে যেত। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ জি। রহিম বক্স ওকে। ভাই, রহিম বক্সের কোনো খবর নাই। আচ্ছা, উনি নেই যেহেতু ছাড়েন, এখন কোনো কাজে ব্যস্ত আছেন উনি হয়তো। আচ্ছা, কার পড়া ধরা হয়নি আর বলেন তো ভাই? মনসুর ভাই। আমি তো জাস্ট, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম তো আসসালাম। জাস্ট জয়েন হলাম, আমি শুনি তারপরে আর কি আমি জয়েন বলেন, হলাম। খুব সহজ জিনিস, খুব সহজ। এটা শোনার কিছু নাই, সব একই জিনিস। পড়েন, শুরু করেন, সদ দত থেকে শুরু করেন। কোথা থেকে? এই যে নিচে লাল দাগ নিচে দিয়েছি, হ্যাঁ। শুরু করেন লাল না, রং। তারপর আমি বলে দিচ্ছি হ্যাঁ কি হ্যাঁ, হয়েছে। চলেন। এটা সৎ, হুম। জত, জি, চলেন, দেখেন পারেন কি। উম, ওরই মতো, আহ, মানে সদ আর শিন, জদ, হ্যাঁ। সদ আর জদ যে দিলাম, এরা বিভিন্ন অক্ষরের সাথে বিভিন্ন রকম ভাবে জুড়বে। ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো চলেন দেখেন এবার এটা কি হয়। না হলে আমি বলে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। এটা একটু বলবেন এটা? হ্যাঁ, দেখেন তো, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এখানে বড় করে এরকম ঘুরিয়েছে, কিন্তু এটা বড় করে না, এটি ছোট করে অক্ষর এখানে একটা জুড়বে, সেই জন্য এই গোলটি আর পুরো দেয়নি। ঠিক আছে ভাই। হ্যাঁ গোলটি একটু টেনে দিয়েছে, শুধু এরকম ধরে, এরকম ধরে, এইরকম আর পুরো গোল করে না এনে এখান থেকে একটু টেনে এখানে জুড়ে অন্য অক্ষর করে দিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? এটা সৎ, সতের সঙ্গে হচ্ছে হ্যাঁ, সৎ টান দেন, আহ, 3 আলিফ, 3 আলিফ টান দিয়ে নেন। সৎ, সৎ। হ্যাঁ, তারপরে বলেন কি, চিনতে পারছেন এবার না? তা, তা, হ্যাঁ, কি হবে? তা, জি। তা হবে নাকি? তা, জি, তা হতো, কিন্তু এই মাথায় এই গোলটি এরকম রয়েছে না, তা আর হবে না। যদি এরকম এই গোলটি না থাকতো তো তা হতো না। হুম, কি হবে এবার একটু ভাবনা চিন্তা করে দেখেন। এখানে দুটো অক্ষর একসঙ্গে জয়েন হয়েছে না? জি, দুটো অক্ষর, দুটো তিনটে। তিনটে, চলেন, দুটো, এটা একটু অক্ষরগুলো বলে দিন আমি। দেখেন, আপনি পড়েছেন, এইটা এটা একদম আলিফ বাতায় যেরকম আছে সেই রকমই আছে। দেখেন, ভালো করে দেখেন একটু। চলেন, আমি উপর থেকেই দেখাবো আপনাকে, আপনার সবক থেকেই আমি দেখাবো। বলেন তো ভাই কি, কি ভাই? কফ, কফ, ক আলিফ টানাবে ক, ভাই। কফ, তিন আলিফ টান হবে। চলেন ভাই। কফ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একই না ভাই? হ্যাঁ, একই না? তো চলেন, সৎ। কফ, হুম। তারপর একটা, স, কফ, চলেন আগে, হুম, সেম ওর মতো, উপরে একটি নোক্তা, হুম, তাহলে কি হবে বলেন? কা, সেম এরই মতো, কিন্তু এর উপরে একটা নোক্তা দিলে কি হবে ভাই? আ, আচ্ছা, ওর পাশেরটা দেখেন তো, সেম এরই মতো এর উপর একটা নোক্তা আছে কিনা। তার পাশেরটা তো 3 নম্বর, জি। হ্যাঁ। এটা
এই যে হ্যাঁ, এই যে এই জদ। যে তো ওই রকম তো সেম, কিন্তু ওর পর এটা যদি সদ হচ্ছে তাহলে এর উপর একটা নোক্তা হলে কি হবে ভাই? জ। জি গদ। চলেন, গদ জদ। বলেন, কাফ। গদ। হ্যাঁ, কাফ। চলেন, ঠিক আছে, চলেন আরো আগে। রহিম বক্স ভাই, রেডি হলে বলবেন। চলেন, চলেন ভাই। জ। এটা জদ হবে না, হুম হুম জদ। হুম জদ। হুম বলেন তারপরেরটা কি? ইয়া। জি ইয়া। চলেন ভাই আগে, ইয়া। আগে চলেন, দেখেন ফের হ্যাঁ। কি হয়। পড়েন। সৎ। হ্যাঁ স। তারপরে, হ্যাঁ তারপরটি দেখেন। স- তারপর এটা একটু বলবেন তো, এটা দেখতে হবে এটা একটু। ওটা স। আপনার চেনা স। অক্ষর, চেনা অক্ষর, ভালো একটু করে খেয়াল করেন, সেই আলিফ বা তা সাইতে যে এসেছিল ওখানেই আছে, চেনা অক্ষর, একটু খেয়াল করেন। মিম। জি মিম। কে বলছেন? আলামিন ভাই কেন বলে দিচ্ছেন ভাই? মনসুর ভাইকে বলতে দেন। হুম। বলেন ভাই। সৎ। মিম। এটা চ- টোটালটা একবারে উচ্চারণ হবে না, কি আলাদা করে উচ্চারণ হবে এটা? না, সব একসাথে উচ্চারণ হবে। আমি আমি আপনাকে আলাদা আলাদা করে বলে ও দিচ্ছি। পরে। আচ্ছা আচ্ছা। সৎ, সৎ। মিম। মিম। হ্যাঁ, চলেন, যুক্তাক্ষর না? চলেন, হ্যাঁ। চলেন। এটা। আমি এক্ষুনি বলছিলাম এদিক থেকে জুড়ে উঠলে কি হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম আমি, যে তখনই জয়েনটা হয়েছিলাম আর কি। হ্যাঁ, এটা তো তা এটা। চলে নিচেই যাব আমরা, আবার দেখবো, নিচেরটা তা। আবার এটা দেখবো একটু বলে দিলাম। আমাদের হ্যাঁ, অসুবিধা ঠিক কি ঠিক আছে, আবার দেখবো। ঠিক দেখতে ঠিক। পাচ্ছেন? হ্যাঁ এই যে এই 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 হ্যাঁ হ্যাঁ, নিচে তো হ্যাঁ। তো এটা কি ভাই? এটা কি ভাই? এটা 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 তো ওটা লাম। লাম। জি, এবার লামের বিভিন্ন আকৃতি এখানে। ও। চলেন লাম। তাহলে কি হবে? লা, লাম। হ্যাঁ, সৎ। বল, মাঝখানেটা কি আছে? এই যে এখনই তা। বলছিলেন তো তা। আপনি, এখনই তো বলছিলেন, এই তো তা। এগুলো, এই তো এখনই লাম। বলছিলেন, এই তো এগুলো এখনই বলছিলেন আপনি। ওইটা মানে জয়েন হয়ে গেছে এটা। ও। সৎ। জি, লাম লাম। সৎ, তারপরে তা। তা। রহিম বক্স ভাই, না হবে না। আর কোন ভাইয়ের সবক ধরতে বাকি রয়েছে? কেউ নেই আশা করি। লাস্টে মনসুর ভাই এসেছিলেন তাই ডেকে নিলাম মনসুর ভাইকে। ঠিক আছে, আমাদের এখানে দেখেন, সবাই দেখেন, একটু খেয়াল করতে হবে। হুম। ঠিক আছে, শামিম ভাই, দেখেন, আমরা যে পড়লাম, আমরা যে পড়লাম সেখানে বিভিন্ন রকম অক্ষর আসছে। তো আমাদের প্র্যাকটিস করতে হবে একটু একটু করে, যে আলিফ কয় রকম হয়। যদি লিখে প্র্যাকটিস করেন করবেন, যে এই রকম আলিফ এসছে, এটা মেন আলিফ, একটা একটু এই দিক থেকে বেঁকে উঠেছে, একটা একটা এই রকম এসছে, এসে আবার এই রকম হয়ে গিয়েছে, এই তাহলে হুম। 3 রকম আলিফ লিখে একটু যদি প্র্যাকটিস করেন খুব ভালো হয়, তাহলে জিনিসটা মাথা হয়ে যাবে। তা বা, মেন সমস্যা হুজুর একটা জিনিস কি বলতো, আগের দিনের যে পড়াটা দিয়েছিলেন আমার শরীর খারাপ জন্য আমি পড়াটা করতে পারিনি। ও ঠিক আছে, এটাও চিন্তা হবে তাই। হুম। এই এই দেখতে পাচ্ছেন ভাই? বা, মানে হুম। এখান থেকে কেটে যাবে, গিয়ে অন্য বাহ। অক্ষরের সাথে জুড়বে আর কি, ঠিক আছে? কারণ এরা তো, আচ্ছা। এরা তো যুক্ত হবে, নিচের গুলো যুক্ত হবে, উপরের গুলো তো যেরকম সেরকম রয়ে গিয়েছে, ওগুলো এমনি দেখিয়েছে। আচ্ছা। বা, আবার এই রকম এসছে, এরকম, বা, তো নিচে একটা নোক্তা বা, এর নিচে যদি দুটো নোক্তা দিয়ে হয়ে আচ্ছা। যাবে তা, ইয়া। তা।
ইয়া। ইয়া। হ্যাঁ, এর উপরে একটা নক্তা দিলে নুন, দুটো হুম। নক্তা হয়ে গেলে তা, তিনটে নক্তা হয়ে গেলে সা। ঠিক আছে ভাই? হুম। এইরকম ভাবে তা বিভিন্ন রকম কোয়ালিটি দেখিয়েছেন। এক্ষুনি আমি দেখাচ্ছিলাম যে এইরকম হলে তা, এরকম হয় দুটো নক্তা হলে তা। তো তা এই দেখিয়েছে, আবার এই দেখিয়েছে, দেখছেন?